রাখিও জান্নাতে মোরে শুধু তোমার দয়ায়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আরও একবার উপস্থিত হয়েছে ধারাবাহিক অনুষ্ঠান জান্নাত লাভের উপায় নিয়ে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর 10 বার রহমত নাজিল করেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, জান্নাত লাভের উপায় এই অনুষ্ঠানে প্রতিবারের মতো আজকেও আমাদের সাথে আরমান আত্তারি ভাই রয়েছেন। আর আমরা একটি বিষয় নিয়েছি আলোচনা করার জন্য, যে বিষয়ের মাধ্যমে জান্নাত অর্জন করা যায়। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও বিভিন্ন হাদিসে মোবারকার মাধ্যমে ইরশাদ করেছেন, উম্মতকে বোঝানোর চেষ্টা করেছেন, বুঝিয়েছেন কি এই কাজগুলো তোমরা করো, এই আমলগুলো তোমরা করো, তো জান্নাত তোমাদের লাভ হবে। আজকের বিষয় আমরা রেখেছি সালাম করা। এর প্রতিদান কি রয়েছে, সালামের ব্যাপারে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ইরশাদ করেছেন, এবং সালামের মাধ্যমে কতগুলো সমস্যা সমাধান হয়ে যায়, সালামের মাধ্যমে মুসলমানদের মধ্যে মোহাব্বত ভালোবাসা সৃষ্টি হয়, সালামের মাধ্যমে শত্রু যে আছে সেও আপন হয়ে যায়। আর এই সালাম ইসলামের মধ্যে এক মোহাব্বত সৃষ্টি করার জন্য এক ভালো একটি আমল। আজকে আমরা আলোচনা করবো এই অনুষ্ঠান ইনশাআল্লাহ তাআলা সালাম নিয়ে, মুসলমানদেরকে সালাম করার ব্যাপারে ইনশাআল্লাহ তাআলা। সর্বপ্রথম আমরা আরমান ভাই থেকে কিছু মাদানী ফুল শ্রবণ করি। আরমান ভাই, সালাম তো ছোট বড় সবাইকেই করা যায়, ছোট বড়কে করবে, বড়রাও কিন্তু ছোটকে করবে, যা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জীবনী থেকে আমরা দেখতে পাই। তো ফজিলাত নিয়ে, সওয়াব নিয়ে কিছু মাদানী ফুল দর্শকের উদ্দেশ্যে। মাশাআল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের এটা প্রিয় সুন্নাত সালাম করা। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আগে সালাম দিতেন। মাশাআল্লাহ, বড় হোক ছোট হোক, যখন পথ দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে যেতেন বা আরোহণে তিনি থাকতেন, উটের উপরে বা ঘোড়ার উপরে বা খচ্চর উপরে থাকতেন, যে সামনে আসতো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে সালাম করতেন। তো আগে সালাম করাও সুন্নত আছে। অনেক সময় দেখা যায় লোকেরা মনে করে কি আগে আমাকে সে সালাম করবে। আমরা দেখেছি আমির আহলে সুন্নাতকে, উনি আগে সালাম করতেন, নিজের মুরিদকে আগে সালাম করছেন এবং নিজে হাত বাড়িয়ে দিচ্ছেন মুসাফা করার জন্য, কারণ মুসাফা করাও সুন্নত রয়েছে। তো নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের এটা প্রিয় সুন্নত হচ্ছে, কেউ এই অপেক্ষায় না থাকে কি জাকির ভাই আগে আমাকে সালাম করবে, না, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট বাচ্চাদেরকেও আগে সালাম করতে। হযরত সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, নবী করিম রউফ রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা যেই পর্যন্ত ঈমান আনবে না জান্নাতে প্রবেশ করতে পারবে না। আল্লাহ সুবহানাল্লাহ। তোমরা সেই পর্যন্ত কামিল ঈমানদার হতে পারবে না যে পর্যন্ত তোমরা পরস্পরের মধ্যে একের অপরকে ভালোবাসবে না। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তোমরা পরস্পরের মাঝে সালাম দেওয়ার প্রথা চালু করো। সুবহানাল্লাহ। এতে কি হবে কি একের অপরের সাথে ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে, আল্লাহ তাআলা উভয়ের অন্তরের মধ্যে ভালোবাসা দান করে দিবেন। আজ দেখেন এত একটা ভালো পবিত্র সুন্নত থেকে আমরা বঞ্চিত আছি। যখনই আমরা বাড়িতে যাই, আম্মা কেমন আছেন, বাবা তুমি কেমন আছো, এভাবে করে আমরা বলি। বাইরে যাই, আরে বন্ধু তুমি কেমন আছো। তো এই যে কেমন আছো, তার আগে কি আমরা সালাম দিতে পারি না? নিশ্চয়ই আমরা সালাম দিতে পারি। দুর্ভাগ্যক্রমে কিছু মানুষকে দেখা যায় বাইরে তো সালাম দেয়, চাচা আসসালামু আলাইকুম, ভাই কেমন আছেন, আসসালামু আলাইকুম, সব ঠিকঠাক তো। আমরা বাইরে সালাম বিনিময় করি, সালাম আমরা দিই, কিন্তু যখনই বাড়িতে যাই বাবা থাকে, মা আছে, ভাই বোন আছে, আমরা তাদেরকে সালাম দিই না। আমরা বাইরে সালাম দিচ্ছি যাতে তোমার উপরে আল্লাহর রহমত হোক। এক অপরিচিত লোক
নিশ্চয়ই আমরা সালাম দিব, কারণ এটা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত আছে। আমরা অপরিচিত মুসলমানকেও সালাম দিব, পরিচিত মুসলমানকেও সালাম দিব, কিন্তু বাড়িতে আব্বা আছে, আম্মা আছে, তাদেরকেও তো সালাম দিই, তাদের জন্য তো রহমতের দোয়া করি আমরা। আর একটি রিওয়ায়াতে এসেছে প্রত্যেক মানুষের বাড়িতে দাসিন নামক এক শয়তান থাকে, যার কাজ হচ্ছে মানুষের মাঝে এবং ফ্যামিলির মধ্যে ঝগড়া বিবাদ সৃষ্টি করে দেওয়া। যখন কেউ ঘরের মধ্যে প্রবেশ করে আর আসসালামু আলাইকুম বলে, তো শয়তান একেবারে জ্বলে যায় আর সেখান থেকে পলায়ন করে। সে বলে আর আমার এখানে কোনো কোনো কাজ চলবে না। তো আমরা যদি ঘরের মধ্যে শান্তি চাই, আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন তোমরা ঘরে প্রবেশ করো তো ঘরের লোকদেরকে সালাম করো। সুবহানাল্লাহ। কথায় আছে না আরমান ভাই, কি যদি আমরা সম্মান দিতে জানি তো সম্মান পাবো, যদি সম্মান দিতে না জানি তবে কখনো আমাকে কেউ সম্মান করুক এটা আশা করা যায় না। কেননা আমি কাউকে সম্মান করছি না, তো আমাকে কে সম্মান করবে? ঠিক এমনই কথাটা, কি আমি যদি সালাম পাওয়ার আশা রাখি, কি আমাকে কেউ সালাম দেখ, তবে আমাকে সালাম দিতে হবে। এখন আমি সালাম দিব না বা সালাম দেওয়ার অভ্যাস আমার মধ্যে নেই, আমাকে মানুষ কিভাবে সালাম দিবে? অনেক মানুষকে দেখা যায় কেউ তো সম্মান করে ভয়ে সালাম দিয়ে দিল, সে তাকে সালাম দিয়ে দিল, তখন সে সালামের উত্তরে শুধু মাথা ঝুলায়, অথচ তাকে শুনিয়ে সঠিক উচ্চারণের সাথে সালামটা দেওয়া, সালামের উত্তর প্রদান করা ওয়াজিব থাকে, কিন্তু সে মাথা হালকা নাড়া দিয়ে সালামের উত্তর দিয়ে চলে যায়। এক অনেক বড় ভাব নিয়ে এখান থেকে চলে যায়, মনে করে আমি অনেক কিছু হয়ে গেলাম, আমি সালামের হকদার, আমি সালাম পাও না, আমাকে সালাম দিয়েছে, আমি মাথা নাড়া দিয়ে এখান থেকে চলে গেলাম। ওয়াজিব আদায় করলো না, গুনাহগার হলো, এরপরে ইসলামের হুকুমকে অমান্য করলো, সালামের উত্তর দিল না, মুসলমানের মনে কষ্ট দিল। কিন্তু উচিত তো ছিল তাকে আগে সালাম দেওয়া। আমি একজন টিচার আছি, সুবহানাল্লাহ, আমার কাছে যত ছাত্র আছে তারা আমার সন্তানের মতো, তারা না বুঝ কিছু বুঝে না, মাত্র আমার কাছে ভর্তি হয়েছে, স্কুলে ভর্তি হয়েছে শেখার জন্য। আমি তাকে যদি না শিখাই তবে সে কোথায় শিখবে? এখন আমি কি করি, ছাত্র দেখলে সালামের আশায় থাকি, ছাত্র আমাকে সালাম দিবে, আমি মাথা নাড়া দিয়ে চলে যাব। এটা তো মাথা নাড়া দেওয়া তো সালামের উত্তর না। তো আমাদের তো উচিত এটা কি, আমার ছোট যারা আছে, আমার বাচ্চা আছে, আমার সন্তান আছে, আমার স্টুডেন্ট আছে, আমরা তাদেরকে প্রথমে সালাম দিই, সালাম দিয়ে তাকে শিক্ষা দেই, হ্যাঁ এভাবে সালাম দিতে হয়, সালাম দিব তো সালামের উত্তরও দিব। তো আমরা যদি এই বিষয়গুলো খেয়াল রাখি তবে আমাদের হৃদয় থেকে, অন্তর থেকে অহংকারের যে ভাব আছে, কি আমি বড়, আমি টাকাওয়ালা, বা আমি সমাজের পরিচালক, আমি সমাজ পরিচালনা করি, যা কিছু আছি আমাকে আগে সালাম দেবে, তবে এটা তো ভুল আছে। দো জাহানের মালিক ও মুক্তার হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিষয় আপনি যেটা বললেন, অপর হাদিসে মোবারকার মধ্যে এসেছে সাহাবা একরাম আমার নবীকে আগে সালাম দেওয়ার জন্য গাছের আড়ালে লুকিয়ে থাকতেন, সাহাবা একরাম, যাতে করে নবীকে আগে সালাম দিতে পারে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই গাছ আসার আগেই ওই গাছের আড়ালে যে সাহাবী ছিলেন লুকিয়ে, তার নাম ধরে নবী বললেন তোমাকে সালাম, অর্থাৎ নাম ধরে বলে দিলেন সালাম। তো সাহাবা একরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সালাম আগে দেওয়ার জন্য আমি লুকিয়েছিলাম, কিন্তু আপনার সাথে পারলাম না, আপনি আগে সালাম দিয়ে দিলেন। তো এ থেকে বোঝা যায় কি আগে সালাম দিলে হৃদয় থেকে অহংকার দূর হয়ে যায়। এখানে হাদিসে কারিমাও রয়েছে। জি জাকির ভাই, চমৎকার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিক্ষার জন্য এবং আমাদের অন্তর থেকে অহংকার বিদ্বেষ বের করার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর পূর্বেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। জি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা পূর্বের উম্মতিদের মতো হইও না, কেননা তারা অহংকারের কারণে ধ্বংস হয়ে গেছে। তোমরা যখনই কোনো মুসলমানকে দেখবে তো পরস্পরের মধ্যে সালাম বিনিময় করবে, এতে অহংকার দূর হয়ে যাবে আর আল্লাহ তাআলা তোমাদেরকে বরকত দান করবে। তো অহংকারকে দূর করার জন্য একটি মাধ্যম হচ্ছে মানুষকে সালাম দেওয়া। এখানে একটি পয়েন্ট পাওয়া যায় জাকির ভাই, সাপোজ একজন বস, কোনো কোম্পানির বা কোনো অফিসের বস আছে, আমি বস বা আপনি বস আছেন, আমি নিজের কোম্পানিতে গেলাম, আমাদের যে সার্ভেন্ট আছে যারা চাকরি করে সেখানে জব করে, তো তারা দাঁড়িয়ে যায় এবং সালাম দেয়, আগে সালাম দেয়, আর তিনি অফিসার কি করে মাথা নত করে সেখান থেকে চলে যায়, যদিও একবার মাথা নড়িয়ে নেয়। তো কি আমি আগে সালাম দিতে পারি না? যারা চাকরি করছে তাদেরকে আমি সালাম দিতে পারি না? অনেক সময় দেখা যায় কি অনেকের ঘরের মধ্যে দারোয়ান থাকে, দারোয়ান সালাম দেয়, তারপরে ও
জবাব না দিয়ে সেখান থেকে চলে যায়। আচ্ছা, যে দারওয়ান আছে সে মুসলমান, আমি মালিক আছি, আগে কি আমি সালাম দিতে পারি না? দিলে কি আমি ছোট্ট হয়ে যাব? না, আমি ছোট্ট হব না। এতে কি হবে, আমার ভিতরে যে অহংকার আছে, শয়তান যে কাজ করছে আর আমাকে নফসের দিকে ধাবিত করছে, তো এতে কি হবে, সালামের বিনিময় নফস যে আছে এ দুর্বল হয়ে যাবে। আর অন্তরের মধ্যে যে ঘৃণা, অহংকার, নিজেকে বড় বড় ভাব দেখানো বা নিজেকে বড় মনে করা, এটা নিঃশেষ হয়ে যাবে। দেখুন, সম্মানিত সেই আছে যে আল্লাহকে ভয় করে আর আল্লাহর জন্য বিনয় প্রকাশ করে। আর সেকেন্ড কথা হচ্ছে, আমরা সবাই আম গাছ দেখেছি, ম্যাঙ্গো ট্রি বা বড়াই গাছ দেখেছি। যখন বড়াই হয় তো গাছটা নিজেকে একেবারে নত করে নেয়, সে ঝুঁকে যায়। বাচ্চা হলেও সে লাফ দিয়ে বগর পাড়ায় নিতে পারে বা ছোট ছড়ি দিয়ে ভাবে পাড়ায় নিতে পারে, কিন্তু যে গাছের মধ্যে ফল হয় না সে একেবারে উপরে থাকে। তো যার মধ্যে গুণ থাকে সে সব সময় বিনয় প্রকাশ করে। আউলিয়া কেরামকে কেউ পাথর মারতো, ওনাদের জন্য দোয়া করতেন। বাজিদ বাস্তামি রহমতুল্লাহি তাআলা আলাইহি একবার কবরস্থানে গেলেন, কবরস্থান থেকে আসলেন, দেখলেন এক ব্যক্তি, এক যুবক বারবত বাঁশি বাজাচ্ছে, তিনি লা হাওলা পাঠ করলেন। সে যুবক কি করলো, বাজিদ বাস্তামি রহমতুল্লাহি তাআলা আলাইহিকে লাঠি দিয়ে প্রহার করলো, রক্তাক্ত করে দিল। তিনি মুচকিয়ে হাসি আসলেন, তার জন্য দোয়া করলেন। বাড়িতে গেলেন, হালুয়া পাক করলেন আর নিজের হাত দিয়ে হালুয়া রান্না করে এক খাদিমের মাধ্যমে পাঠিয়ে দিলেন আর বললেন, যাও তাকে দিয়ে দাও, আমার জন্য তার বারবত ভেঙে গেছে। সে যখন এই কথা বলল, সে যুবক লজ্জিত হলো, আমি তো ওনাকে কষ্ট দিয়েছি, রক্তে রঞ্জিত করে দিয়েছি, আর তার এত সুন্দর ব্যবহার। তো দেখুন, আউলিয়া কেরামও নিজের নফসকে মারার জন্য, নিজের অহংকারকে শেষ করার জন্য তারা প্রতিবাদ করতেন না, তারা মাথা নত করে নিতেন। তারা অনেক চেষ্টা করতেন এটা থেকে বাঁচার জন্য, অহংকার থেকে। আচ্ছা আরমান ভাই, সালাম দেওয়ার মাধ্যমে অনেকগুলো গুণাগুণ অর্জন হয় এখানে। যেমন যদি কোনো ব্যক্তি সালাম আগে দেয় তো তার অন্তর থেকে অহংকার দূর হয়ে যায়। যে ব্যক্তি সালাম দেওয়ার অভ্যাস তার মধ্যে থাকে, মানুষের মধ্যে সে জনপ্রিয় হয়ে ওঠে, সালাম যে দেয়। এরপর যে ব্যক্তি সালাম দেয় সে সওয়াবও অর্জন করতে পারছে, সালামের মাধ্যমে যে সওয়াব অর্জন হয়। সালাম দেওয়ার কারণে লোক সমাজে তার পরিচিতিও তুলে ধরা হয়, অর্থাৎ সে মানুষের সাথে পরিচিতি অর্জন করতে পারে কি এই ব্যক্তি সালামদাতা, সবসময় সালাম দেয়। তো সালাম দেওয়ার মধ্যে যে কল্যাণ রয়েছে, নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে সকল প্রথা ইসলামের মধ্যে চালু হয়েছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে করতে বলেছেন, প্রতিটা কাজের মধ্যেই ফজিলত এবং বরকত রয়েছে। বলা হয়েছে সালাম আদান প্রদান করো। যদি মুসলমান চায় যে আমার ঘরে শান্তি হোক, মুসলমানের মধ্যে শান্তি হোক বা সমাজের মধ্যে শান্তি হোক, তারা যেন নিজেদের মধ্যে সালাম আদান প্রদান করে। আর যদি মুসলমান চায় কি আমাদের সম্মান বজায় থাকুক, তবে এক মুসলমান অপর মুসলমানকে যেন সালাম আদান প্রদান করে। আজ আমরা হয়তো সালাম অনেকে ভুলেই গিয়েছি, আবার যারা মনেও আছে তারাও ব্যক্তি বিশেষ সালাম দেয়। আরমান ভাই, একে তো সালাম ভুলে গিয়েছি, সালাম দিতে হবে, কল আসলো মোবাইলে, হ্যালো বলে সম্বোধন করছি, হ্যালো বলে সম্বোধন করছি। আবার যাদেরকে সালাম দিতে হয়, ব্যক্তি বিশেষ কাউকে সালাম দিতে হয়, দিলেও বাস দুই শব্দের মধ্যে সালাম দিয়ে দিলাম। কিভাবে যে সালাম দেয় বা কিভাবে উচ্চারণ করতে হয় এতটুকু জ্ঞান অর্জনও করিনি আর দিতেও পারিনি। সব কিছু মিলিয়ে দেখা যায় ইসলাম যেটা আমাদেরকে শিক্ষা দিয়েছে আমরা এ থেকে দূরে চলে গেলাম, আর যে নতুন কোনো কালচার আমাদের মধ্যে ঢুকে গেছে এটাকে আমরা গ্রহণ করে নিয়েছি। সালামের জায়গায় হ্যালো বলে সম্বোধন করতেছি, আর যাকেও সালাম দিচ্ছি মনে করলাম কি এনাকে সালাম দেওয়া দরকার, তাও সংক্ষিপ্ত দুই শব্দের মধ্যে ভুল শব্দের মাধ্যমে সালাম দিয়ে এখান থেকে আমরা কেটে পড়ি। তো এমনটা করা মুসলমানের জন্য অনেক বড় ক্ষতিকর, কেননা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিষয়গুলো আমাদেরকে শিক্ষা দিয়েছেন তা আমাদের দুনিয়ার জন্য এবং আখিরাতের জন্য, দুই জগতে আমাদের কাজে আসবে। কেননা সাহাবা ইকরামের মধ্যে আরমান ভাই সালাম দেওয়ার যে এক অভ্যাস মোবারকা ছিল, সাহাবা ইকরামের মধ্যে বা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সালাম দেওয়ার একটা অভ্যাস মোবারক, আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া রিসালার মধ্যে লেখেন, যদি তুমি ঘরের মধ্যে বারবার আসা যাওয়া করো আর তোমার ঘরে যদি কেউ উপস্থিত থাকে, যতবার আসবে ততবার তুমি সালাম দাও, সুবহানাল্লাহ, যতবার আসবে ততবার সালাম দাও, এতে সওয়াব আছে, কখনো গুনাহ হবে না। যতবার আসো ততবার সালাম দাও। সালাম দিলে কি হবে? এক সাহাবী রাসূল আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে এমন কিছু শিখিয়ে দিন যার মাধ্যমে আমি জান্নাতে প্রবেশ করতে পারি। তখন তাজদারে রিসালাত, শাহেনশাহে নবুয়ত মুস্তাফা জানে রহমত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন,
ভালো ভালো কথা বলো, আহা সুবহান, সালামের প্রথা চালু করো এবং মানুষদেরকে আহার করাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো সালামের প্রথা যে চালু করবে, ভালো কথা বলবে, মন্দ থেকে যে বাঁচবে আর মানুষকে আহার করাবে, তো আল্লাহ তাআলা তাকে নিজের দয়াতে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখুন, জান্নাতের মধ্যে এত নিয়ামত রয়েছে কি কেউ যদি জান্নাতে প্রবেশ করে তো দুনিয়াতে সে যদি দুঃখিত বা দুঃখী অবস্থায় যদি জীবন কাটিয়েছে তো সব দুঃখগুলো সে ভুলে যাবে। এই দুনিয়ার মধ্যে দুঃখ আছে, সুখও আছে, টেনশনও আছে, কিন্তু এই দুনিয়ার যে নিয়ামতগুলো আছে এগুলো একদিন শেষ হয়ে যাবে, কিন্তু আখিরাতের নিয়ামত কখনো শেষ হবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবী রাসূলকে সহজ একটি পন্থা আমল শিখিয়ে দিলেন। তুমি একের অপরকে সালাম দাও, খুব সহজ। এই সালাম দিলে বড় কোনো কিছু করতে হয় না। সালাম যখন আমরা দিই তো বড় কোনো কিছু করতে হয় না, নাকি পাহাড় আমাদেরকে ভাঙতে হয় না। কেউ ক্ষুধার্ত আছে, তাকে খাবার খাওয়িয়ে দিলাম, কেউ আমার কাছে আসলো, ভালো কথা বললাম, যদি এই আমলটি থাকে তো আল্লাহ তাআলা তার জন্য জান্নাত ওয়াজিব করে দিবে। হযরতে তুফাইল ইবনে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কি হযরতে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই আমাকে দেখতেন বা আমি যখন তার কাছে যেতাম তো তিনি আমাকে নিজের সাথে বাজারে নিয়ে যেতেন। আর বাজারে নিয়ে গিয়ে কখনো এই গলিতে কখনো বাজারের ওই গলিতে ঘুরিয়ে নিয়ে আবার চলে আসতেন। আচ্ছা, এরপর পরের দিনে বা তার পরের দিনে যখন আমি তার কাছে যেতাম তো হযরতে সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেন, চলো বাজারে যাই। বলে, হুজুর বাজারে যেয়ে কি করব? না আপনি কোনো কিছু ক্রয় করেন, না কারোর সাথে কোনো কিছু দামাদামি করেন কোনো জিনিসের, আচ্ছা আপনি তো শুধু আমাকে নিয়ে ঘুরেন আর চলে আসেন। তখন হযরতে সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আরে আমি বাজারে যাই শুধু মুসলমানকে সালাম করার জন্য, শুধু সালাম করার জন্য। তো সাহাবা কেরাম আলিম রিদওয়ানের কত জজবা ছিল মুসলমান ভাইকে সালাম দেওয়ার, শুধু বাজারে যেতেন, কষ্ট করে যেতেন সালাম দেওয়ার জন্য। তো জান্নাত লাভের অনেক উপায় রয়েছে যদি আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতগুলোকে আঁকড়িয়ে ধরি, একটু হাদিস রিভাইজ করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি দরবারে এক ব্যক্তি আসলো আর নিজের অভাব অনটনের কথা বলল। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন কি যখন তুমি ঘরে প্রবেশ করবে সালাম দিবে, এরপরে আমার উপরে সালাম পাঠ করবে আর একবার কুল হু আল্লাহু আহাদ সূরা ইখলাস পাঠ করে নিবে, তো আল্লাহ তাআলা তোমাকে ধনী করে দিবে, তোমার অভাব অনটন দূর করে দিবে। সে ব্যক্তি এমনটি আমল করতে লাগলো, কিছু দিনের মধ্যে আল্লাহ তাআলা তাকে সম্পদশালী করে দিল। তো দেখুন, যদি আমরা চাই কি আমার ঘর থেকে অভাব অনটন দুঃখ বালা মুসিবত টেনশন দূর হয়ে যাক, তো আমাদেরকে ঘরের লোকদেরকেও সালাম করতে হবে আর নিজের বাচ্চাদেরকেও শিখাতে হবে। আমরা বাচ্চাদেরকে সুন্নত শিখাই না, আমাদেরকে শিখাতে হবে, দেখো চাচু আসছে, দাদা আসছে, বড় ভাই আসছে, সালাম দাও, তো সালাম শিখিয়ে দিতে হবে। আরমান ভাই, আমরা সবার জন্য কল্যাণ চাই, তাই না? নিজের মায়ের জন্য, নিজের বাবার জন্য, নিজের ভাইয়ের জন্য বলা হয়েছে সালাম প্রদান করা একটি কল্যাণ আকাঙ্ক্ষা, অর্থাৎ অপর মুসলমানের জন্য যাকেই আমি সালাম করব তার জন্য কল্যাণ চাই, আমি কল্যাণ চাই বিদায় আমি তাকে সালাম দিলাম। আর কল্যাণ কিভাবে? আল্লাহ তাআলার রহমত আপনার উপর বর্ষিত হোক, কল্যাণ চাই তার জন্য, দোয়া করছি তার জন্য। আর কিতাবের মধ্যে আসছে যে ব্যক্তি কোনো মুসলমানকে সালাম দিল সেজন্য নিজের ভাইয়ের জন্য আল্লাহ তাআলার কাছ থেকে কল্যাণ চেয়ে নিল, নিজের ভাইয়ের জন্য কল্যাণ চেয়ে নিল। আর আপনি যেটা বললেন শুরুতে কি আমরা নিজের ঘরের মানুষকে বা আপনজনকে সালাম দিতে চাই না, লজ্জা পাই বা কেমন জানি লাগে, আপনজনকে সালাম দিব কেমন লাগে। তো আমি আমার পাড়া প্রতিবেশী যারা আছে বা আশেপাশের চাচা আছে বা দাদা আছে তাদেরকে সালাম দেই, সালামের মধ্যে বলি আল্লাহ তাআলা আপনার উপর রহমত নাজিল করুক, আল্লাহ তাআলা আপনার উপর রহমত বর্ষণ করুক। কিন্তু আমি কি এটা চাই নাকি আমার মায়ের উপরও আল্লাহ তাআলা রহমত বর্ষণ করুক? আমি আমার নিজের জন্য, নিজের মায়ের জন্য দোয়া করা ছেড়ে দিয়ে অপরের জন্য দোয়া করছি, নিজের বাবার জন্য দোয়া করা ছেড়ে দিয়ে অপরের বাবার জন্য দোয়া করছি, নিজের ভাইয়ের জন্য দোয়া করা ছেড়ে দিয়ে অপরের ভাইয়ের জন্য দোয়া করছি। উত্তম তো এটাই কি আগে ঘর থেকে শুরু করি আমরা,
নিজের মাকে, নিজের বাবাকে, নিজের ভাইকে সালাম প্রদান করি, আর তাদের জন্য কল্যাণ কামনা করি, আর তাদের জন্য আল্লাহ তাআলার দরবার দোয়া করি। এটাই তো সালামের মধ্যেই দোয়া, আল্লাহ তাআলা আপনার উপর রহমত বর্ষণ করুক। তো ঘরে যদি আমরা সালাম আদান প্রদান করতে না পারি, বাইরে তো করবই, সেটা তো আছেই, নিজের ঘরেও করা দরকার। একটা প্রশ্ন দর্শকের জন্য, আমি একটু চিন্তা করি, আমার ঘরে 5 বছরের, 6 বছরের, 10 বছরের সন্তান আছে, বাচ্চা আছে, বা ভাইয়ের সন্তান আছে, তারা কি সালাম দেয় মানুষকে? বা আমি কি তাদেরকে সালাম দেই? যখন কেউ ঘরে আসলো, তো বাচ্চা কি সালাম দিল কি না? বা কারো সাথে দেখা করতে গেলেন, বা আপনারা কোথাও বেড়াতে গেলেন, আপনার সন্তান কি সালাম দিচ্ছে কিনা, এটা শিক্ষা দেওয়া উচিত। ছোটবেলা থেকে যখন একটা সন্তান সালাম আদান প্রদানে অভ্যস্ত হবে, তো সে বড় হয়েও কিন্তু সালাম দিতে শিখবে। না হয়তো ছোটবেলা থেকে এটা না শিখালে বড় হলে দেখা যায় শরম পায়, লজ্জা পায়। অনেক এমন মানুষ আছে নিজের সন্তান নিজেকে সালাম দেয়, বা বাবা নিজের সন্তানকে সালাম দেয়, সন্তান বাবাকে সালাম দেয়। এটাও একটা ভালো অভ্যাস নিজের সন্তানের মধ্যে গড়ে ওঠানোর জন্য, অভ্যাস হয়ে যাবে সালাম আদান প্রদান। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, উম্মতিকে শিখিয়েছেন যখন ঘরে প্রবেশ করবে সালাম করবে, আর যখন ঘর থেকে বাহিরে বের হবে তো সালাম করবে। কেন? এই জন্য কি যখন ঘরে প্রবেশ করার সময় সালাম করা হয় তো শয়তান পালিয়ে যায়, আর যখন সে ঘর থেকে বের হয় সালাম করে, তো সে সময় শয়তান প্রবেশ করতে পারে না। আর সালাম বিনিময় না করে যখন ঘরে প্রবেশ করা হয়, তো শয়তান সে ঘরের মধ্যে প্রবেশ করে এবং নিজের চালগুলো চলতে শুরু করে দেয়। তো আমরা যদি এটা পছন্দ করি যে আমার ঘরের মধ্যে শান্তি আসুক, আল্লাহর দয়া বর্ষিত হোক, তাহলে আমাদেরকে সালাম করতে হবে। এখানে একটি প্রশ্ন আছে যেটা আমরা শুরুতে বলেছি, যেটা আপনি তুলে ধরেছিলেন, कि আমি চাই कि আমাকে আগে লোকেরা সালাম করুক। কেন? আমি একটু বড়, আমার একটু মান আছে, আমি একটু সমাজের মধ্যে গণ্যমান্য ব্যক্তি বা এই সেই। তো এই যে আমাকে আগে লোক সালাম করবে, তাহলে বোঝা গেল কি এখানে অহংকার কাজ করছে, অহংকার কাজ করছে। অহংকারকে নিঃশেষ করার জন্য একটা পথ অবলম্বন করতে হবে, তা হচ্ছে আমার যে ছোট আছে তাকে আমি সালাম করি, আমি বস, আমার সার্ভেন্টদেরকে আমি সালাম করব। এক সাহাবী রসুল হযরত সাইয়েদনা আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নুরানি দরবারে আরজ করা হলো কি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আগে সালাম কে করবে? সুবহানাল্লাহ। সাহাবা কেরাম প্রশ্ন করলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আগে সালাম কে করবে? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে আল্লাহর সবচেয়ে নিকটবর্তী আছে সে সালাম করবে। সুবহানাল্লাহ। অর্থাৎ যে আল্লাহকে ভয় করে, যার অন্তরে আল্লাহর ভয় আছে, যে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য আমল করে, তো সে আগে সালাম করবে। যে আল্লাহর নিকটে সে আগে সালাম করবে। বোঝা যায় আরমান ভাই, আল্লাহ তাআলার প্রিয় বান্দারাই আগে সালাম করবে। যারা আল্লাহ তাআলার পছন্দনীয় বান্দা তারাই আগে সালাম করার চেষ্টা করবে। কিন্তু তারা তো সালাম আগে প্রদান করবে, কিন্তু আমাদের উচিত হলো গিয়া আমরাও যেন চেষ্টা করি কোনো ব্যক্তিকে আগে সালাম দেওয়ার জন্য। আমরা অপেক্ষায় না থাকি কি হ্যাঁ আমাকে সালাম দিবে, আমাকে সালাম দিবে, তবে এই ব্যক্তিদের অন্তর্ভুক্ত আমরা হতে পারবো না যদি অপেক্ষায় থাকি কি আমি সালাম পাবো। আর অন্তর থেকে, হৃদয় থেকে অহংকারও মানুষের দূর হবে না। যেটা বলছিলাম কি গেটম্যান গেটে বসা আছে, আমি বাড়িওয়ালা, এসে দাঁড়িয়ে থাকবো বা আসলাম, সালাম দিল না, আবার অনেক সময় ধমক দিতেও দেখা যায় আরমান ভাই। তোমরা কি সালাম কালাম শিখোনি? সালাম শিখোনি তোমরা? আচ্ছা, আবার স্কুল টিচার বা অন্যান্য বড় ভাইরা জিজ্ঞাসা করে, এভাবে করে সালামের সাথে দেখা হয়নি, এভাবে জিজ্ঞাসা করে, মানে স্মরণ করিয়ে দেখে তুমি কি আমাকে সালাম দিবে না, বা আমি তোমার কাছে কি সালাম পাই না, এভাবে একটু জিজ্ঞাসা করতে পারে না ডাইরেক্ট। এই জন্য বলে সালামের সাথে কি দেখা হয়নি, এভাবে করে জিজ্ঞাসা করে। তো এটা কোন ধরনের নীতিরীতি? কোরআনে পাকের তেলাওয়াত আমার জন্য যে হুকুম, অপর মুসলমানের জন্য সেই হুকুম। আমার নবীর সুন্নাতের উপরে আমি যেভাবে আমল করব, অপর ব্যক্তি সেভাবে আমল করবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বড় ছোটের ভেদাভেদ যেটা আছে দেখিয়ে দিয়েছে। জি জি, কি বলেছেন, একে সব মে খড়ে হো গয়ে মাহমুদ ও আয়াস, না কোই বান্দা রাহা না কোই বান্দা নওয়াজ। সুবহানাল্লাহ। কে মাহমুদ যে ছিলেন বাদশাহ ছিলেন, আয়াস গোলাম ছিলেন। মাহমুদ বাদশাহ, অনেক বড় বাদশাহ ছিলেন। জি জি, তিনি যখন নামাজে দাঁড়াতেন ওনার গোলামও তার পাশে দাঁড়িয়ে যেত। তো এখানে বড় ছোট দেখার কোনো বিষয় নয় সালামের ক্ষেত্রে। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তুলনামূলকভাবে যে আল্লাহর নিকটে আছে সেই আগে মানুষকে সালাম করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দর্শক শ্রোতা, আমরা যদি চাই কি আমিও
এমন বান্দা হয়ে যায় যে বান্দার কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে মোবারকার মধ্যে ইরশাদ করেছেন কি সেই আগে সালাম দিবে যে আল্লাহকে ভয় করে, যে আল্লাহর বন্ধু হতে চায়, যে আল্লাহ তাআলার নিকটবর্তী বান্দা হতে চায়, যে জান্নাতে যেতে চায়, সেই আগে সালাম করবে। আমরাও যেন সালাম আগে করতে শুরু করি। যখন আমি আগে সালাম করা শুরু করব, তো আমার দেখা দেখি আমার ঘরের মানুষ, আমার সন্তান, আমার ছোট, আমার বড়, সবাই আমাকে সালাম করবে, আমিও তাদেরকে সালাম করবো। এতে করে নিজের ঘর থেকে, নিজের পাড়া প্রতিবেশী থেকে, নিজের এলাকা থেকে সালামের আদান প্রদান শুরু হয়ে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বোঝার, আমল করার তৌফিক দান করুক। এই সুন্দর আমল করে যেন আমরা জান্নাত লাভের উপায় বের করতে পারি। আল্লাহ তাআলা সে তৌফিক আমাদেরকে দান করুক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আগামী পর্বে আবারও নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ মাদানী চ্যানেলের সাথেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। রাখিও জান্নাতে মোরে শুধু তোমার দয়া।